হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন বাজে রাত 8:30। তো ভাবলাম কিছু ছোলা ভিজিয়ে রাখি, মানে পরের দিন তো রবিবার, সকালবেলায় একটু যেহেতু ভালোই সময় পাবো তো রান্না করতে পারবো, ওই জন্য ছোলা ভিজিয়ে দিলাম। ভাবলাম যদি আবার না ভিজে, ওই জন্য একটু গরম করে পানি তারপরে ভিজিয়ে দিলাম। এই তো এটা হলো পরের দিন, আর আমি চেক করছিলাম দেখি কীরকম ভিজেছে। তো আমি চেক করে দেখলাম একদমই সুন্দর করে ভিজে টুপটুপে হয়ে আছে। তো আমি প্রেসার কুকারে যেহেতু সিদ্ধ করে নিব, তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে পানি বদলিয়ে বদলিয়ে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে 3টা আলু দিয়ে দিব, দিয়ে একটু নুন দিয়ে তারপরে এই ছোলাগুলো সিদ্ধ হতে দিব। আর এই ছোলাগুলো সিদ্ধ হওয়ার পরেও যেহেতু আবারও ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে একদমই কালো পানি হয়ে যাবে। তো সিদ্ধ হওয়ার পরে তারপরে দেখাবো বাকিগুলো কাজ। আর এরই মধ্যে আমি পুরি বানাবো। পুরি বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিব। তো ভাবলাম এই ছোলার সাথে পুরি দিয়ে সার্ভ করব। আর ওই জন্য এখানে প্রায় 3-4 কাপ মতো হবে। আমি মানে মেপে নেই, তো আন্দাজ করে নিয়েছি। এখানে নুন চিনি দিয়ে আবারও ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি তেল। তো আমি কোনো কিছুই মেপে নাই, কিন্তু মেপে না নিলেও আন্দাজে আমি সব কিছুই করে নিয়েছি। আর 1 কাপ করে যারা মেপে নিতে চান, 1 কাপ করে ময়দার সাথে 1 টেবিল চামচ করে সাদা তেল দিতে হয়। তো এই তো আমি এখন ওই মানে তেলগুলা ভালো করে হাতের সাহায্যে একদমই ডলে ডলে তারপরে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি নিয়ে নিয়েছি, মানে একদমই বলক তোলা না হলেও গরম পানি ইউজ করেছি। এখানে আমি একটা চামচের সাহায্যে ভালো করে একদমই মানে মিশিয়ে নিচ্ছিলাম। মিশিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে এটা একটা ডো করে নিব। প্রথমে ভালো করে মাখিয়ে নেই, যদি প্রয়োজন পরে আবারও পানি দিয়ে নিব। তো যেহেতু এই ডোটায় একটু সফট করে গোলাতে হবে, না হলে পুরিগুলা শক্ত হয়ে যাবে। তো মাখিয়ে আমি দেখলাম যে ভালোই একটু শক্তই আছে। এমনিতে ডোটা হয়েছে, কিন্তু এটা পুরি বানালে হয়তো বা মুচমুচে হয়ে যাবে। আর ওই জন্য আমি ভালো করে আবারও পানি দিয়ে এখন আবারও মাখিয়ে নিব। এভাবে মাখাতে মাখাতেই কিন্তু এই পানিগুলা শুকিয়ে যাবে আর ভালো সুন্দর একটা ডো হয়ে যাবে। এই তো আমার পুরি বানানোর জন্য ডো একদমই রেডি। এখন উপরে একটু তেল দিয়ে তারপরে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খুব বেশি রাখবো না, মানে 10-15 মিনিট রাখবো। আর ওদিক থেকে যেহেতু আমার ছোলাগুলাও মানে ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে, মানে এদিক থেকে হুইসেল দিচ্ছে, তো ওইগুলো একটু চেক করে নিয়ে ভালো করে ধুয়ে ওইগুলাও রান্না করে নিব। একদিকে আমি পুরি বানাবো, আরও একদিক থেকে ওই ছোলাগুলা রান্না করব। তো আমি এখান থেকে একটা ছোলা নিয়ে ভালো করে চেক করে দেখি। এই দেখুন খুবই সুন্দর করে কিন্তু এই ছোলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন ভালো করে এই ছোলাগুলো ধুয়ে নিব। আর হলো আলুগুলাও ছিলে নিয়ে তার উপরে একটু থেতো করে দিয়ে দিব, এগুলো আর কাটবো না। এই তো এদিক থেকে আমি পুরি বানানো স্টার্ট করেছি। তো পুরি বানিয়ে একদিকে ভেজে নেব, মানে এক চুলায়, আরও একদিক থেকে আমি ওইগুলাও রেডি করে নিয়েছি ছোলাগুলা। তো ওইগুলাও রান্না করে নিব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, গোটা জিরা সব কিছু তেলের মধ্যে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু আদা বাটা দিব। তো প্রথমে আগে এই মানে কাঁচামরিচ পেঁয়াজগুলা ভালো করে ভাজা হয়ে যাক, আর এদিক থেকে এই তো পুরির জন্য আমি তেলটাও দিয়ে দিলাম। এই তো সবই হচ্ছে। তো এখান থেকে পুরি বানানোর জন্য একটু তেল নিয়ে নিলাম, এমনিতে আর বোতলে থেকে নিলাম না।
তো এখান থেকে একটু তেল নিয়ে ভালো করে মানে হাতের সাহায্যে লাগিয়ে নিলাম, লাগিয়ে এখন ভালো করে একটা পুরি বেলে নেব। তো পুরি তো ছোট ছোট বেলতে হয়, আমি বড় করে একটা রুটি বেলে এভাবে চাকু দিয়ে মানে কেটে নিয়েছি, এতে করে একসাথেই 4টা পুরি হয়ে যাবে। তো এভাবে আমার মাসি করে, তো আমার কাছেও দেখে সহজ বলে মনে হয়, মানে তাড়াতাড়ি সময় এভাবে ভালো লাগে। তো ওইভাবেই করি। আর এই তো এদিক থেকে আদা বাটা দিয়ে তারপরে ছোলাগুলোও দিয়ে দিলাম। এখন পর্যন্ত কোনো মশলাপাতি দিই নাই, শুধু কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা। তো এখন নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া। আর কোনো মশলা ইউজ করব না, এরই মধ্যেই কিন্তু আমার রান্নাটা মানে কমপ্লিট করব, আর কোনো মশলা দেওয়ার দরকার পড়বে না। এই তো সব কিছুই দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিব। তো এই তো ভালো করে কষিয়ে নিয়েছি আর ঝোলের পানি দিলাম। আর এই ছোলাটা একটু ঝোল করে রান্না করব, যেহেতু মানে তরকারি হবে, যেহেতু পুরির সাথে খাওয়া হবে, ওই জন্য। এই তো পানি দিয়ে আবার অপেক্ষা করব। আর একদিক থেকে পুরিগুলাও ভেজে নিব। এই তো এখান থেকে বড় রুটির মধ্যে থেকে যেগুলো কেটে রেখে দিয়েছিলাম, ওখান থেকে একটা টুকরো নিয়ে নিলাম, আর ফুটন্ত তেলের মধ্যে এই পুরিগুলা ভেজে নিব এখন। আর খুব বেশি সময় ধরে ভাজবো না, 2 পিঠে অল্প অল্প করে উল্টিয়ে দিয়ে তারপরে সাদা করে পুরিগুলা ভেজে নেব। এতে করে পুরিগুলা একদমই সফট হবে আর খেতে ভালো লাগবে। আর এই তো এভাবেই আমি সবগুলা পুরি ভেজে নেব। আর অন্য দিক থেকে কিন্তু ছোলাগুলাও হয়ে গিয়েছে। তো আমি কিছু পুরি বানিয়ে প্রথমে আমি ভেজে নিব। তো একদিক থেকে বানাচ্ছি আর একদিক থেকে ভেজে নিচ্ছি। এরই মধ্যে গোল পুরিও বানিয়ে নিয়েছি। তো আমার হাজবেন্ড আবার বলল যে দাও আমি ভেজে দেই। তো ও একদিক থেকে ভেজে নিচ্ছে আর আমি আর দিক থেকে বানিয়ে নিচ্ছিলাম। এদিক থেকে এই তো এখান থেকে বাটিয়ে বেড়েও দিয়েছি, মানে যারা খাবে আমার দেবরের ছেলে মেয়েকেও আসতে বলেছিলাম। তো ননাস এসেছে, তো ননাসের মেয়েকে, তো সবাইকে মিলে খেতে দিব। তো ননাসের মেয়ে আবার ভাত খেয়েছে এরই মধ্যে, ওই জন্য মানে খাবে না, ও নিয়ে যাবে। তো এই তো এভাবেই মানে চলছে। এরই মধ্যে একটাই রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।